আমাদের চারপাশে আজকাল নানান রকম লোক ঘুরে বেড়ায়। তো একজন আরেকজনের ভালো কখনো সহ্য করতে পারে না। এর ভালো দেখলো তো ওর নামে দুর্নাম, ওর ভালো দেখলো তো ওর নামে দুর্নাম। মানে এত হিংসা মানুষের মধ্যে ছড়িয়ে থাকে যে চলা মুশকিল। যদিও হিংসা তাদেরকে নিয়েই হয় যাদের জীবনে অনেক অ্যাচিভমেন্ট আছে। তো আর তাদেরকে হিংসা করলেও তাদের কিছু যায় আসে না, কারণ তাদের জীবনে তারা অনেক সফল হয়ে যায়। তো এরকমই আজ একটা তোমাদের গল্প বলবো, একটি ষাঁড় আর একটি ব্যাঙের গল্প। এক বনে একটি ব্যাঙ বাস করত। তো সেই ব্যাঙের কয়েকটি বাচ্চা ছিল। যেহেতু সেটি কোনো ব্যাঙ ছিল, কোনো বাইরে কোনোদিন সেই ব্যাঙটি বের হয়নি। বরাবর কোনো ব্যাঙের বাচ্চাগুলোও বাইরে কখনো বের হয়নি। তো কোনো একদিন কোনো এক সময়ে সেই ব্যাঙের একটি বাচ্চা বাইরে বের হলো। বাইরে যাওয়ার পর সে দেখলো যে একটা বিশাল আকৃতির ষাঁড় ঘাস খাচ্ছে। তো সেটা দেখে তার মনে হলো, কি ব্যাপার, এত বড় একটা জন্তু আমি তো এমন কখনো দেখিনি। আমার মা তো কত বড়, কিন্তু এটা তো তার থেকে অনেক গুণ বড়। এটা কিভাবে এখানে এলো? এত বড় জন্তু তো আমি কখনো দেখিনি, এটা কি হতে পারে? এই কথা ভেবে সে কি করলো, আবার নিজের মায়ের কাছে চলে গেল। গিয়ে সেই বাচ্চা ব্যাংকটি তার মাকে জিজ্ঞেস করলো যে মা 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 জানো, আজ আমি একটা বিশাল বড় জন্তু দেখেছি। তখন তার মা যেহেতু কোনোদিন মানে বাড়ির বাইরে বের হয়নি, তাই তার বাচ্চাটিকে বলল যে কত বড় জন্তু দেখেছিস? বলে বিশাল বড়। বলে বিশাল বড় মানে কত বড়? বলে তোমাকে তুলনা করতে পারবো না, বিশাল বড়। বলে কত বড়? তারপরে ব্যাংকটা কি করলো, নিজেকে একটু ফোলালো, ফুলিয়ে বলল যে এত বড়। তখন বাচ্চা ব্যাংক কি বললো যে না না, এত বড় না। তখন বলল কি বলিস এত বড় না? তখন সে নিজেকে আরেকটু ফোলালো, বললো এত বড়? বললো না না না, এত বড় না। আরে তোমার সাথে তুলনাই করা যাবে না, এত বড়, তোমার থেকে কয়েক গুণ অনেক বেশি বড়। তখন ব্যাংকটা বলল যে কি বলিস, এত বড়, আমার থেকেও বড়, এটা কোনোদিন হতে পারে? মানে ওর এই কথাটা শুনে একটা হিংসা লেগে গেল যে আমার থেকেও এত বড় কোনো জন্তু থাকতে পারে, এটা কোনো কথা? হ্যাঁ। তো তারপরে সে কি করলো, সে নিজেকে আরেকটু ফোলালো, বললো দেখ তো এত বড় নাকি। তখন বাচ্চা ব্যাংকটি বলে আরে না ধুর, তুমি বোঝাতে পারবে না, তোমার মতো তো হবেই না, তোমার থেকে অনেক বড়। তারপরে ব্যাংকটির মানে মা ব্যাংকটির রাগে সে কি করলো, নিজেকে আরো ফোলালো। যখনই সে আরো ফোলাতে গেল, পটাশ করে সে ফেটে গেল। ফেটে যাওয়ার পরে তখন বাচ্চা ব্যাংকটি দেখে খুব তার কষ্ট হলো। আর সে ভাবলো মনে মনে যে আমি এতবার করে মাকে বললাম যে তোমার থেকে অনেক বড় অনেক বড়, মা আর আমার কথা বিশ্বাসই করলো না। হ্যাঁ। আর কি কারণে এমন নিজেকে ফোলালো, ফোলাতে গিয়ে তো মারাই গেল। তো আমাদের চারপাশে এমন লোকই কিছু বসবাস করে। কেউ কারো বড় হওয়া সহ্য করতে পারে না। সে নিজের যে কতটুকু আয়তন, নিজের কতটুকু দেখতে সেটা সে ভাবে না কখনো। সে চায় যে মানে কোন বড় মানুষটা কেমন আছে বা কিছু, তার মতো হতে। তার মতো হও, কিন্তু আস্তে আস্তে হও। কিন্তু হিংসার কারণে যদি নিজেকে এরকম ফোলাতে থাকো, তাহলে কি আর তুমি বড় হতে পারবে? তোমার যতটুকু ভগবান দিয়েছে তুমি ততটুকুই থাকবে, এর থেকে বড় তুমি হতে পারবে না। তো হিংসা করা তো কোনোদিনও উচিত না। নিজে যতটুকু উপার্জন করবে, অর্জন করবে, ততটুকুই তোমার। তুমি কাউকে বড় বড় কাউকে যদি তুমি দেখো, তার মতন বড় হতে চাইলে তোমাকে তার মতো পরিশ্রম করতে হবে, এবং তার মতো হতে পারবে কিনা সব থেকে বড় কথা হচ্ছে এটা। তো হিংসা করা একদমই উচিত না। এই হিংসার কারণেই ব্যাংকটি আজ
নিজে নিজে ফুলতে ফুলতে ফেটে মারা গেল। তো ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন।